ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। রিসেন্টলি ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করে দিয়েছে। এর ফলে পাকিস্তানের ইকোনমি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের যে কৃষিভিত্তিক ইকোনমি সেটার উপরে প্রভাব পড়েছে। পাকিস্তানে কখনো খরা দেখা দিচ্ছে, কখনো কোনো নদীতে বন্যা দেখা দিচ্ছে। তো স্বাভাবিক সেখানকার দেশের মানুষের মন রাখার জন্য পাকিস্তানকে কিছু করতেই হতো। তো রিসেন্টলি পাকিস্তান ঘোষণা করেছে যে তারা 1972 1972 এর সিমলা এগ্রিমেন্ট সেটা তারা বাতিল করে দিয়েছে। তারা আর এই সিমলা এগ্রিমেন্টকে মানে না। এতে পাকিস্তানের ক্ষতি হয়েছে না এতে ভারতের ক্ষতি হয়েছে সেটা আমরা অবশ্যই জানবো, সেটা আমরা দেখব। তার জন্য আগে আমাদের জানতে হবে যে 1972 এর সিমলা এগ্রিমেন্টটা কি। তো সিমলা এগ্রিমেন্ট অন bilateral রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সাইড বাই প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী অ্যান্ড প্রেসিডেন্ট অফ পাকিস্তান জেড এ ভুট্টো মানে জুলফিকার আলী ভুট্টো ইন সিমলা অন 2nd জুলাই 1972। তো 1972 সালে এই চুক্তি সংগঠিত হয়। স্বাভাবিকভাবেই 1971 যুদ্ধে পাকিস্তানের পরাজয় হয়, বাংলাদেশ গঠিত হয়। তারপরই 1972 সালে তৎকালীন পাকিস্তানের যে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো আর ভারতের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বেসিক্যালি কি নিয়েছিল, এটা হচ্ছে তার জিস্ট। দুটো কান্ট্রির মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে যেখানে তারা নিজেদের বাইল্যাটারাল যে রিলেশনশিপ সেটাকে মজবুত করবে, শান্তি প্রতিষ্ঠা করবে এবং তাদের নিজেদের লোকজনের জন্য স্বাভাবিক ভালো কাজ করবে। তাদের যে রিসোর্সেস এনার্জি সেগুলো তারা ঠিকভাবে ব্যবহার করবে, এটাই ছিল বেসিক। এবার এর মধ্যে ক্লজ কি কি ছিল, বেসিক্যালি কি হয়েছে মানে ক্লজগুলো বলার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে এই যে পাকিস্তান এই যে সিমলা এগ্রিমেন্টকে বাতিল করছে বলেছে, অ্যাকচুয়ালি পাকিস্তান সিমলা এগ্রিমেন্ট প্রথম থেকেই মানে না। 5টা যে ক্লজ আছে তার একটা ক্লজও পাকিস্তান কখনোই মানেনি। তো নতুন করে সিমলা এগ্রিমেন্ট আমরা মানি না এটা বলার কোনো লজিক নেই এবং এটা ইললজিক্যাল। কারণ হচ্ছে যে কোনোদিনই পাকিস্তান এটা মানেনি। আমি এখানে সবগুলো ক্লজ যতগুলো ক্লজ আছে আমি এখানে দেখাবো এবং প্রত্যেকটা ক্লজে আমি দেখাবো যে পাকিস্তান কিভাবে প্রত্যেকটা ক্লজ মানে প্রত্যেকটা ক্লজের একটা ক্লজও এখানে একটা পয়েন্টও পাকিস্তান নিজে মানে না। তো নাম্বার 1 ক্লজ হচ্ছে কি, দ্যাট দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য পারপাসেস অফ দ্য চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন shall govern the relation between two countries। তো এটা হচ্ছে যে এই রিলেশনশিপ যাতে বজায় থাকে, যা কিছু হবে সেটা ইউনাইটেড নেশনের আন্ডারে থাকবে। তো কেউ যদি এই শর্তের লঙ্ঘন করে অন্য কান্ট্রি সেটা ইউএনএতে যেতে পারে, ইউনাইটেড নেশনে যেতে পারে। তো আসল জিনিস শুরু হচ্ছে সেকেন্ড ক্লজ থেকে। তো প্রথমেই বলছে যে দুটো কান্ট্রি দুটো দেশ তাদের যে প্রবলেমসগুলো আছে সেইগুলো বাই পিসফুল মিনস শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করবে থ্রু বাইল্যাটারাল নেগোসিয়েশনস অর বাই এনি আদার পিসফুল মিনস মিউচুয়াল। যদি দুটো দেশের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় সেখানে দুটো দেশ নিজেরা নেগোসিয়েট করবে, একমাত্র নিজেরাই নেগোসিয়েট করবে। এই দুজনা নিজেদের মধ্যে নেগোসিয়েট করে সমস্যার সমাধান করবে, এখানে কোনো 3 নম্বর কাউকে তারা নিয়ে আসবে না। তা কি হচ্ছে, যখনই পাকিস্তান অ্যাটাক করছে বা যখনই পাকিস্তানের উপরে কোনো সমস্যা হচ্ছে তখনই পাকিস্তান একবার চলে যাচ্ছে আমেরিকার কাছে, কখনো চলে যাচ্ছে রিসেন্টলি চলে যাচ্ছে চীনের কাছে। ঠিক আছে, পাকিস্তানে কোনো কিছু হলে পাকিস্তান মানে এখানে যেখানে পরিষ্কার উল্লেখ আছে বাইল্যাটারাল নেগোসিয়েশন, অর্থাৎ সেই দুটো দেশই নিজেদের মধ্যে সমস্যার সমাধান করবে, পাকিস্তান এইটাকে না মেনটেন করে কখনো চীন, কখনো আমেরিকা, কখনো বা অন্য কোনো দেশ সেখানে গিয়ে পাকিস্তান হেল্প নিচ্ছে। তো প্রথমত এটা হচ্ছে নাম্বার 2, পাকিস্তান মানে না। এরপর নাম্বার 3, থার্ড পয়েন্টের মেন জিনিস কি, যে এই যে দুটো দেশ আছে দুটো দেশের মধ্যে কোনো দেশের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সোভারেনিটি, নন ইন্টারফিয়ারেন্স ইন ইচ আদার্স ইন্টারনাল অ্যাফেয়ার্স। যে দেশের ভিতরের ব্যাপার তারা নিজেরা মিটবে, অন্য কোনো দেশের অর্থাৎ ভারতের ভিতরকার কোনো ব্যাপারে পাকিস্তান নাক গলাবে না, পাকিস্তানের কোনো ভিতরকার ব্যাপারে ভারত নাক গলাবে। তো পাকিস্তানের কোনো ভিতরের ব্যাপারে তো ভারত নাক গলায় না, কিন্তু 1947 থেকেই
গোটা পাকিস্তান কাশ্মীর নিয়ে গোটা পৃথিবীর সমস্ত দেশ, ইউএন, সব জায়গাতে নাক গলিয়ে আসছে। কাশ্মীরকে স্বাধীন করে দেওয়া দরকার, ভারত জোর করে কাশ্মীর দখল করে নিয়েছে। ভারতের মধ্যে যে কাশ্মীর আছে, সেই কাশ্মীরে কি হচ্ছে না করছে, ভারত কি করছে না করছে, সেটা পাকিস্তানের নাক গলানোর বিষয় নয়। যেটা এখানে পরিষ্কার আছে, নন ইন্টারফারেন্স ইচ আদার্স ইন্টারনাল অ্যাফেয়ার্স। অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো যাবে না, কিন্তু পাকিস্তান প্রথম থেকেই নাক গলিয়ে আসছে। তো 3 নম্বর পয়েন্ট, সেটাও পাকিস্তান মানে না। এই যে 3 নম্বর পয়েন্ট, এটাও পাকিস্তান মানে না। এরপর আসা যাক পরের পয়েন্ট। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি তো স্বাভাবিক, পাকিস্তান তো মানে না। কাশ্মীর কাশ্মীর আমাদের, কাশ্মীর হাম লেকে রেহেঙ্গে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কাশ্মীরে এই করছে ভারত, সেই করছে, এটা তো করেই যায়। তো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি তো গেল। পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, আমার দেশের ভিতরে কি হচ্ছে পলিটিক্সে, তার মধ্যেও পাকিস্তান নাক গলায় প্রথম থেকেই। মোদি এই করছে, মোদি এই করছে, মোদি ওটা করছে, সেটা করছে, এটা ঠিক করছে না, এটা ভুল করছে। তো এটা আমার দেশের ব্যাপার, ভারতের নিজের দেশের মানে অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে কিন্তু পাকিস্তানে নাক গলানো যাবে না, যেটা হচ্ছে সিমলা এগ্রিমেন্টের 4th পয়েন্ট, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স। সভরেন ইকুয়ালিটি তো বাদই দিলাম। তো 4th পয়েন্টও পাকিস্তান মানে না। 5th পয়েন্ট, সব থেকে বড় পয়েন্ট, তারা কোনোভাবেই অন্য দেশের মধ্যে আক্রমণ করবে না, বা নিজের দেশের কোনো ফোর্স, ইউজ অফ ফোর্স, থ্রেট অর ইউজ অফ ফোর্স এগেনস্ট দ্য টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। অর্থাৎ অন্য কোনো দেশের টেরিটরির মধ্যে নিজেদের কোনো ফোর্স ইউজ করবে না। এটা তো পাকিস্তান প্রথম থেকেই একের পর এক আতঙ্কবাদী হামলা ভারতে করে চলেছে এবং নিরীহ মানুষদের হত্যা করে চলেছে, যেটা রিসেন্টলিও হলো কাশ্মীরে। তো এটা তো মানে সব থেকে হাস্যকর, পাকিস্তান মানেই না। তো আমার বক্তব্য হচ্ছে যে এই 5টা পয়েন্টের মধ্যে পাকিস্তান এমনিতেও একটা পয়েন্টও মানে না। তো সিমলা এগ্রিমেন্টের কোনো কিছুই পাকিস্তান মানে না। তো নতুন করে আমরা সিমলা এগ্রিমেন্ট মানি না, এটা বলার কোনো কারণ নেই, মানে ইললজিক্যাল। কিন্তু যেহেতু পাকিস্তানের জনগণকেও বোঝাতে হবে যে আমরা কিছু করছি, তাই পাকিস্তান যাই হোক একটা প্রচার করে দিয়েছে। এবার এখানে পাকিস্তানের কি ক্ষতি হবে? বেসিক্যালি পাকিস্তান তো মানতই না, তো নতুন করে তো ভারতের ক্ষতি হওয়ার কিছু নেই। পাকিস্তানের সব থেকে বড় কি ক্ষতি হলো, সিমলা এগ্রিমেন্ট আর একটা সব থেকে বড় ব্যাপার ছিল কি, যে সিমলা এগ্রিমেন্টেই কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে যে এলওসি, লাইন অফ কন্ট্রোল, সেটাই সিমলা এগ্রিমেন্টেই নির্ধারিত হয়েছিল, যে লাইন অফ কন্ট্রোলের ওই দিকটা পাকিস্তান আর হচ্ছে এই দিকটা ভারত। তো যে মুহূর্তে পাকিস্তান এই সিমলা এগ্রিমেন্টকে অফিসিয়ালি বললো যে আমরা মানি না, আনঅফিসিয়াল তো কোনোদিনই মানতো না, অফিসিয়ালি যেদিনই বললো মানবো না, সেই দিন ভারতের কাছে সব থেকে প্লাস পয়েন্ট কি হলো, যে পাকিস্তান নিজেই এটা বলল, মানে ঘোষণা করলো যে আমরা লাইন অফ কন্ট্রোল মানি না। সিমলা এগ্রিমেন্ট না মানা মানে লাইন অফ কন্ট্রোল না মানা। মানে চাইলে ভারত বলতেই পারে পিওকে আমার, তার কারণ হচ্ছে পিওকে আর ভারতের মাঝে যে বর্ডার, সেটা পাকিস্তানি বলছে আমরা আর মানি না, তো ভারতেরও মানার দরকার নেই। তো সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো ভারতেরই। কেউ কেউ বলতে পারে যে হ্যাঁ পাকিস্তানেরও প্লাস পয়েন্ট হয়েছে, যেখানে সেকেন্ড পয়েন্টে আছে যে দুটো দেশ মিলে সমস্যার সমাধান করবে, কোনো 3 নম্বর দেশ ইনভলভ হবে না। কিন্তু যখনই সিমলা এগ্রিমেন্ট বাতিল হলো, পাকিস্তান চাইলে 3 নম্বর দেশকে এই যুদ্ধ হলে সেখানে ইনভলভ করতে পারে। এবার ভারত পাকিস্তানের যুদ্ধে কোন 3 নম্বর দেশ ইনভলভ হবে ডিরেক্টলি? পাকিস্তান ভাবছে চায়না, বা যারা বলছে তারা ভাবছে চায়না ইনভলভ হবে। চায়না কোনোদিন এই যুদ্ধে ইনভলভ হবে না। যেখানে চায়না লস হবে, যুদ্ধ মানেই লস, যে দেশই যুদ্ধ করুক তার প্রচুর প্রপার্টি ড্যামেজ হবে, তার প্রচুর ক্ষতি হবে কম বেশি। যেখানে এক ফোঁটা ক্ষতি চায়না সেখানে যাবেই না। তো 1972 সিমলা এগ্রিমেন্ট এমনি পাকিস্তান মানতো না, তো এটাকে বাতিল করে এমন কিছু হয়নি, বরং সব থেকে বেশি সুবিধা হয়েছে ভারতের,